আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আব্দুল্লাহ এগ্রোর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের জানাবো কিভাবে ছাদে টবের মাঝে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে টমেটো চাষ করা যায়। আমি যেভাবে আমার ছাদ বাগানে টমেটো চাষ করেছি সে পদ্ধতিটাই আপনাদের বলবো। মূলত ছাদ বাগানে টবে মাটির পরিমাণ কম থাকার কারণে মাটিটা সুন্দরভাবে তৈরি করতে হয়। মাটিতে যাতে সকল প্রকার খাদ্য উপাদান বিদ্যমান থাকে সেদিকে ভালোভাবে নজর রাখতে হয়। তা না হলে গাছের বৃদ্ধি ভালো হবে না এবং ফলন ভালো হবে না। এখন আপনাদেরকে জানাবো আমি আমার ছাদে এই টমেটো চাষের জন্য মাটিতে কি ব্যবহার করেছি। প্রথমে আমি যে কাজটি করেছি সেই কাজটি হলো আমি আমার টমেটো গাছের জন্য ভালোভাবে মাটি তৈরি করার জন্য 4টি জিনিস ব্যবহার করেছি। 1 নম্বর হলো আমি কেঁচো সার ব্যবহার করেছি, শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং দোআঁশ মাটি। এগুলোর সংমিশ্রণে আমি আমার টমেটো গাছের জন্য মাটি তৈরি করে টবে দিয়েছি। পরবর্তী সময়ে আমি টমেটো গাছে খাদ্য উপাদান হিসেবে খোল পচা অর্থাৎ নিম খোল কিংবা সরিষার খোল পানিতে ভিজিয়ে রাখবেন। 5-6 দিন পানিতে ভিজিয়ে রাখার পর ওই খোল পচা পানিটা গাছের গোড়ায় দিবেন। এতে করে গাছের খাদ্য উপাদান বলবৎ থাকবে এবং গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে। সেজন্য সময় মতো খোল পচা পানি দেবেন। এতে করে গাছের উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আশা করি আপনারা এভাবে ছাদ বাগানে অর্থাৎ টবের মধ্যে টমেটো চাষ করলে ভালো ফলন পাবেন। আলহামদুলিল্লাহ আমি এই পদ্ধতিতে চাষ করে যথেষ্ট পরিমাণ ভালো ফলন পেয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার প্রতিটি গাছেই চমৎকার টমেটো ফলন হয়েছে। আশা করছি প্রতিটি গাছ থেকে কয়েক কেজি করে টমেটো পাবো এবং আশা করছি হয়তো কিছু গাছ থেকে 5 থেকে 7 কেজি টমেটো পেতে পারি। যদিও আমার কিছুটা গাফিলতি ছিল, সময় আসলে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, গাছগুলোর যত্ন নিতে পারিনি। গাছগুলোর যত্ন নিতে পারলে আরও ভালো কিছু হতো আশা করছি, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি গাছগুলোতে সময় মতো পরিচর্যা করতে পারিনি। সেই জন্য গাছগুলোর বেশি আসলে উন্নতি হয়নি। ইনশাআল্লাহ পরের বার আরও ভালোভাবে চেষ্টা করব যাতে আরও ফলন বৃদ্ধি হয় এবং সেগুলো কীরকম ফলন হয় ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।